সলাৎ আদায়কারীর যে ফজিলত রয়েছে সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিল মুকরামুন। আল্লাহ তাআলা বলছেন, এবং যারা তাদের সলাৎ সংরক্ষণ করে তারা তো জান্নাতে সম্মানের আসন পাবে। সূরা মাআরিজের 70 নম্বর সূরার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা সলাৎকে সংরক্ষণ করে, সলাৎকে সংরক্ষণ করতে পারলে আল্লাহ তাআলা বলছেন তারা জান্নাতের সম্মানিত আসন তারা পাবে। তার মানে যারা সলাৎ আদায় করবে না, যারা সলাতের সংরক্ষণ করবে না, তারা জান্নাতের এই সম্মানিত এই স্থানটাকে বা এই আসনটাকে তারা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সলাতা, নিশ্চয়ই সলাত কি করবে? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তানহা মানে বিরত রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার যত রকমের ফাহেশা কাজ হতে পারে এবং মন্দ কাজ হতে পারে, অশ্লীল কর্মকাণ্ড এবং যত রকমের মন্দ কর্মকাণ্ড হতে পারে সেগুলো থেকে বিরত রাখবে কিসে? সলাৎ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখি আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা সলাত আদায় করেন কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত, সলাত আদায় করেন হারাম খান, সলাত আদায় করেন জিনা ব্যভিচারে লিপ্ত, সলাত আদায় করে কিন্তু মানুষের সাথে অশ্লীল কথাবার্তা বলে, সলাত আদায় করে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, সলাত আদায় করে চুরি ডাকাতির সাথে জড়িত। এই যে একজন মানুষ সলাত আদায় করে কিন্তু এগুলোর সাথে জড়িত, সে পাপ থেকে বিরত থাকতে পারছে না। আল্লাহ বলেছেন নিশ্চয়ই সলাত, ইন্না সলাতা, নিশ্চয়ই সলাত তানহা বিরত রাখবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকমের মন্দ কাজ হতে পারে, ফাহেশা কাজ হতে পারে, সেগুলা থেকে বিরত রাখবে কিসে? এই সলাত। তাহলে এটা হচ্ছে সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা বিরত রাখবেন আমাদেরকে সলাত আদায় করলে, কিন্তু আমরা যে এই পাপ কাজ থেকে সুদ ঘুষ জিনা ব্যভিচার বা আরও যত রকমের অন্যায় অশ্লীল কাজ হতে পারে সেগুলো থেকে যে আমরা বিরত থাকতে পারি না, বা আমাদের প্রতিবেশীরা তারা যে এগুলোর সাথে জর্জরিত, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বিভিন্নভাবে জুলুম অন্যায় অবিচার, সমাজে যেই দরবার বা যেই সমস্ত কার্যক্রমের সাথে মানুষ জড়িত থাকে, এগুলোর মধ্যে গিয়েও আমরা দেখি যে তারা বড় বড় অন্যায়ের সাথে জড়িত থাকেন, মিথ্যা সাক্ষীর সাথে থাকেন, কিংবা ভুলভাবে অন্যায়ভাবে একজনের উপরে অত্যাচার করে, জুলুম করে তার উপরে কোনো কিছু চাপিয়ে দেন। এই যে একটি অবস্থা তৈরি হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে যে তিনি বললেন যে মানুষ বিরত থাকবে যখন সলাত আদায় করবে, তখন সে কি থেকে? অন্যায় অশ্লীল যত রকমের হতে পারে, ফাহেশা কাজ যত রকমের হতে পারে, সেগুলো থেকে যে আল্লাহ তাআলা বলছেন যে বিরত থাকবে সূরা আনকাবুতে, তাহলে আল্লাহর দাবি কি মিথ্যা? জবাব হচ্ছে না, আল্লাহর দাবি মিথ্যা নয়। আল্লাহ তাআলা সত্যিই বলেছেন, আল্লাহ তাআলা হক বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কথা বলেছেন সেই কথার উপরে আমরা অটল থাকি না। আমাদের এটাই হচ্ছে মৌলিক বা মূল সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার সমাধান যতদিন না আমরা করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সমস্ত পাপের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকা কোশ্চিনকালও সম্ভব হবে না। আমরা দেখি অনেক সময় মানুষ একদিক ঠিক থাকে, আরেক দিক ঠিক থাকে না। একজন মানুষ আপনি দেখবেন সচরাচর যে মানুষ ভারসাম্য ঠিক রাখতে পারে না। কেন রাখতে পারে না জানেন? কেন একজন মানুষ তার ভারসাম্যটাকে ঠিক রাখতে পারে না? আপনি দেখবেন সমাজে এরকম অনেক রয়েছে যারা নিজেদের ভারসাম্য ঠিক রাখতে পারে না। অর্থাৎ একজন মানুষ সে সলাত আদায় করে, সামনের কাতারেই সে বসে থাকে, সলাত সিয়াম জাকাত যাবতীয় ইবাদত ঠিক রয়েছে,
কিন্তু মানুষের সাথে আচরণ, মানুষের সাথে কথাবার্তা, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে বিভিন্ন কাজ কারবার, তার চারিত্রিক যে চরিত্র এগুলো তার ঠিক থাকে না। কেন থাকে না? তার ভারসাম্য ঠিক নেই। আবার অনেক মানুষ রয়েছে যে মানুষের সাথে লেনদেন খুব ভালো, দান সাদাকা এবং আরও বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজকর্ম যা মানুষের সাথে জড়িত, মুআমালাতের সাথে যেগুলো রয়েছে সব ঠিক আছে, কিন্তু সে সালাত আদায় করে না। তাহলে একজন মানুষের ভারসাম্য ঠিক থাকে না, এক দিক ঠিক থাকে আরেক দিক ঠিক থাকে না। আবার অনেকের আরেক দিক ঠিক থাকে কিন্তু বাইরমুখী যে কাজকর্ম সেগুলো ঠিক থাকে না। তাহলে আমাদের কি করতে হবে? উভয় দিকে ভারসাম্য ঠিক রেখে আমাদেরকে চলতে হবে। নদীর মধ্যে যেরকম বা একটা ইয়ের মধ্যে যেরকম নৌকা যেরূপ ভারসাম্য ঠিক থাকলে নৌকা ডুবে না, ঠিক অনুরূপভাবে মানুষ যখন তার ভারসাম্য ঠিক রাখবে, অর্থাৎ মানুষ মুআমালাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে দুই দিক যখন মানুষ ভারসাম্য ঠিক থাকবে, তখন আর তার কোনো সমস্যা হবে না এবং সে কামিয়াবি হবে দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত তাকে বিরত রাখবে কি থেকে? অন্যায়, অশ্লীল, পাপাচার যত রকমের হতে পারে সেগুলো থেকে বিরত রাখবেন। কিন্তু আমরা দেখি যে আমাদের মধ্যে এই সমস্ত পাপ আরও বেশি হচ্ছে। জুলুম, অন্যায়, অবিচার সমাজে আরও বিস্তার ছয়লাভ করছে। তাহলে মূল কারণ কি? মূল কারণ কয়েকটা হতে পারে, তার মধ্যে অন্যতম যে একটি কারণ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। এক নম্বর কারণ হচ্ছে যে প্রথমত ইখলাস। আমরা যে সালাত আদায় করছি, ইখলাসের সাথে আমরা সালাত আদায় করছি না। আমরা অনেক সময় সালাত আদায় করি লোক দেখানো সালাত আদায় করাই, লোক দেখানো সালাত আদায় করি, একজন মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য। মানুষ আমাকে দেখলে ভালো মনে করবে, মানুষ আমাকে দেখলে যে একজন মানুষের সামনে সালাত আদায় করতেছি, খুব লম্বা রুকু সিজদা ইত্যাদি এগুলো দিয়ে আমি সালাত আদায় করছি, লোকটা আমাকে ভালো মনে করবে। এই হচ্ছে আমাদের সালাত আদায়ের অবস্থা। সালাত আদায় করি কিন্তু আমাদের ইখলাস ঠিক নেই, এটা হচ্ছে একটা অন্যতম কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে আমরা সালাত আদায় করি কিন্তু হারাম উপার্জন করে আমরা সালাত আদায় করি। যেই ব্যক্তি হারাম খেয়ে, হারাম খাদ্য, হারাম পোশাক আশাক, হারাম পানি এগুলো যদি আমরা পরিধান করি, পান করি, খাই এবং এগুলোর সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, তাহলে আমাদের সালাত কখনোই কশ্চিনকালও গ্রহণযোগ্য হবে না। তাহলে সালাতের পূর্ব শর্ত হচ্ছে যে আমাদেরকে ইখলাস, নিয়তগুলি ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত যে আমরা যেই খাদ্য বা পোশাক আশাক আমাদের শরীরের সাথে যেগুলি সম্পর্ক সেগুলো যেন আমরা পবিত্র রাখি, না হয় নচেত আমাদের এই সালাত গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত সালাত আদায় করি কিন্তু রাসূলের পদ্ধতিতে আমরা সালাত আদায় করি না। সালাতের মধ্যে হয় শিরক থাকে, না হয় বিদআত থাকে। সালাত আদায় করি, নিজের মন মতো সালাত আদায় করি, তরিকা নিয়ে সালাত আদায় করি। ওই অমুক তরিকা আমাদেরকে কীভাবে বলছে, অমুক মাযহাব, অমুক পীর, অমুক অলি, মানে এরা কিভাবে আমাদেরকে বলছেন সেটা আমরা লক্ষ্য করি। অথচ আল্লাহ বলেছেন যে আমরা যেন আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের অনুকূলে যার কথা কিংবা যার কাজকর্ম মিলে যাবে তারটাই গ্রহণযোগ্য হবে এবং ওই কথারই আনুগত্য করা যাবে যেই কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে যাবে। সেটা যে কেউ হোক না কেন, যার কথাই হোক না কেন, সেটা যদি মিলে যায় তার কথার আনুগত্য করা জায়েজ রয়েছে। এছাড়া আপনি যদি নিজ পদ্ধতিতে নিজের মন মতো করে যদি একটা পদ্ধতি নিয়ে আপনি সালাত আদায় করেন, তাহলে এই সালাত গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা যে উদাসীন, এই কথাই সত্য। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা সালাত আদায় করে কিন্তু তাদের জন্য দুর্ভোগ, ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। সালাতের ব্যাপারে উদাসীন মানে সালাত আদায় করে কিন্তু ইখলাস নেই। সালাত আদায় করে, কি খায়, কি পান করে সেগুলো একবার ভাবার চিন্তা করে না। নেশাদার দ্রব্য একদিন পান করলে 40 দিন তার সাথে তার ফরজ ইবাদত কবুল হয় না, নফল ইবাদত কবুল হয় না। ওই ব্যক্তি প্রত্যেক দিন নেশাদ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি পান করে, খায় আর সালাত আদায় করে, এই ব্যক্তির সালাত গ্রহণযোগ্য হবে কি করে? তাহলে হারাম হালাল এগুলার বাজ বিচার যারা করে না তাদের সালাত গ্রহণযোগ্য
হয় না। তাহলে ইখলাস ঠিক নেই, হালাল হারাম এগুলো ঠিক নেই, আবার সালাত আদায় করে পদ্ধতি ঠিক নেই। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাত আদায় করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বলছেন যে সল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্না কালাম তুলি সল্লি, তুমি সালাত আদায় করনি। রাসূল সাল্লামের সামনে লোকটা আবার সালাত আদায় করলেন, আল্লাহ নবী বলছেন সল্লি, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। এক এক করে 3 বার ওই ব্যক্তি, ওই সাহাবী আল্লাহ নবীর সামনেই সালাত আদায় করছেন। আপনি চিন্তা করুন তো, আপনার সামনে যদি একজন ভালো ব্যক্তি থাকে, আপনার চয়েসকৃত একজন আলেম থাকে, সে আপনার সামনে, আপনি তার সামনে সালাত আদায় করছেন, আপনি কতটা বিনয়ের সাথে সালাত আদায় করতে পারেন? চিন্তা করুন তো একবার, চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত, তার সামনে ওই সাহাবী সালাত আদায় করছেন। রাসূল সাল্লাম তাকে এক এক করে 3 বার তাকে ফিরিয়ে দিলেন আর বললেন, রাসূল এই কথা বলেন যে তুমি সালাত আদায় করছো কিন্তু সালাতটা সুন্দর হয়নি, এই কথা বলেননি। কি বলছেন? তুমি সালাত আদায় করেছো, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। তার মানে রাসূলের পদ্ধতিতে যদি সালাত আদায় না করা হয়, আপনার সালাত বাতিল, সালাত বাতিল। আল্লাহ নবী বলছেন তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। 3 বার পর ওই সাহাবী বলছেন, আল্লাহ নবী, আমি এর চাইতে সুন্দর করে, এর চাইতে ভালো সালাত আদায় করতে আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতগুলি শিক্ষা দিলেন। তাহলে বোঝা গেল, আপনার পদ্ধতি যদি রাসূলের পদ্ধতি না হয়, এই সালাত গ্রহণযোগ্য হবে না। তাহলে সেই সালাত আপনাকে কিভাবে ওই আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ মন্দ, ফাহিশা কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে? কিভাবে রাখবে? যেহেতু সালাতের ব্যাপারে আপনি উদাসীন, সালাতের পদ্ধতির ব্যাপারে আপনি উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করুন। আমিন।